বাড়িতেই কিভাবে কাজবাড়ির মতো পটল চিংড়ি বানাবেন সেই রেসিপি আজকে শেয়ার করব। এখানে আছে পটল, আলু, একটা মশলা লাগছে, তার জন্যে একটা টমেটো মিডিয়াম সাইজের, দুটো কাঁচা লঙ্কা, আদা রসুন ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, আর লাগছে চিংড়ি মাছ। এবার সর্ষের তেল দিয়ে পটলগুলো হালকা বাদামি করে ভেজে নেব। তারপর ওই তেলে আলুগুলোও ভেজে নেব। তারপর কিছুটা পরিমাণ তেল তুলে নিয়ে পরিমাণ মতো তেলে চিংড়িগুলো হালকা করে ভেজে তুলে রাখবো। এবার যেটুকু পরিমাণ তেল লাগবে তাতে কিছুটা পরিমাণ ফোড়ন দিয়ে যে মশলাটা আগে থেকে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে কষিয়ে নেব, এবং এই কষানোর সময়ই দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন আর চিনি। এবার সেটা যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ জল দিয়ে কিছুটা পরিমাণ ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে যে আমি পটল, আলু, চিংড়ি সব ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আরও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় আমি একটু টেস্ট করে দেখে নেব নুন আর ঝালের পরিমাণটা। পরিমাণ মতো নুন কম হলে নুন দিয়ে নেবেন। এবার ভালো করে কষানো হয়ে গেলে গরম জল অ্যাড করবেন, যাতে পরিমাণ মতো জল দেবেন যাতে এই পটল, আলু সব কিছুই সেদ্ধ হয়ে যায়। আমি এখানে গরম জল দিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। ওই মিনিমাম ৫ থেকে ৭ মিনিট সময় লাগবে। সব সেদ্ধ হয়ে গেলে তারপরে চেক করে গরম মশলা, ঘি দিয়ে নামিয়ে নিন। রুটি, পরোটা বা ভাতের সাথে সার্ভ করুন।